সালামু আলাইকুম সবাইকে। শিখুন একাডেমি প্রেজেন্ট ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি লেকচার সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের ধারাবাহিক লেকচার সিরিজের আজকের লেকচারে আমরা যে বিষয়গুলো জানতে যাচ্ছি: ডাটা কনফিডেন্সিয়ালিটি, ডাটা ইন্টিগ্রিটি অ্যান্ড ডাটা অ্যাভেলেবিলিটি, যা হচ্ছে আমাদের সিআইএ ট্রাইড এর তিনটি মৌলিক অংশ, এবং আমাদের ইম্পর্টেন্স অফ সিআইএ ট্রাইড। তো প্রথমে আসা যাক, আমাদের সিআইএ ট্রায়াড বলতে আমরা কি বুঝি। ট্রায়াড মানে আমরা বুঝতে পারছি তিন। সো সিআইএ ট্রাইড মানে হচ্ছে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি বা কম্পিউটার সিকিউরিটি তিনটি মৌলিক অংশ নিয়ে গঠিত: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং হচ্ছে অ্যাভেলেবিলিটি। এবং এই তিনটি মৌলিক উপাদান নিয়ে আমাদের মূলত সিআইএ ট্রায়াড গঠিত। সো প্রথমে আসা যাক আমাদের ডাটা কনফিডেন্সিয়ালিটি। সো ডাটা কনফিডেন্সিয়ালিটি বলতে আমরা কি বুঝি? ধরুন, আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে আমি আমার একজন বন্ধু, তাকে একটা মেসেজ সেন্ড করলাম। সো এখানে ডাটা কনফিডেন্সিয়ালিটি যেটা এনশিওর করবে তা হচ্ছে, আমি যে আমার বন্ধুকে মেসেজটি সেন্ড করেছি, এখানে আমি এবং আমার বন্ধু এই দুইজন ছাড়া অন্য কেউ এই মেসেজ সম্পর্কে অবগত হবে না। অর্থাৎ আমি আমার বন্ধুকে যদি এমন একটা মেসেজ সেন্ড করি যে ধরুন যে আজকে আমরা বিকাল 4টা করে দেখা করব, একটা প্লেসের নাম আমি বললাম এবং আমি সেই মেসেজটা সেন্ড করলাম, এবং এই মেসেজটা শুধুমাত্র আমি এবং আমার বন্ধু যে রিসিভার সেই শুধু জানবে এবং অন্য কেউই জানবে না, যেটা হচ্ছে আমাদের মূলত ডাটা কনফিডেন্সিয়ালিটি। সো কনফিডেন্সিয়ালিটি হচ্ছে আমাদের ফার্স্ট পিলার অফ সিআইএ ট্রায়াড, যেটা আমাদের মূলত ডাটা প্রাইভেসি অ্যান্ড অথরাইজড অ্যাক্সেসটাকে এনশিওর করে। অর্থাৎ আমার মূলত হচ্ছে প্রথমে ডাটাটা আমার প্রাইভেট থাকবে, অর্থাৎ ডাটাটা আমার এবং আমি যার সাথে শেয়ার করছি সে ছাড়া অন্য কেউ আমার সেই মেসেজটি জানবে না, এবং অবশ্যই সেটা অথরাইজড অ্যাক্সেস হবে, আনঅথরাইজড কেউ আমার ডাটাটাকে অ্যাক্সেস করতে পারবে না। এবং আমাদের ডাটা কনফিডেন্সিয়ালিটি যেটা এনশিওর করে সেটা হচ্ছে আমাদের যে কোনো আনঅথরাইজড পার্সন বা আনঅথরাইজড কাউকে দ্বারাই আমার যে মেসেজটা আছে সেটা হচ্ছে ডিসক্লোজ হবে না। অর্থাৎ যদি আমার মেসেজটা যদি আমি এবং আমার বন্ধু, অর্থাৎ সেন্ডার আমি এবং আমার রিসিভার আমার বন্ধু, এই দুইজন ব্যতীত যদি তৃতীয় কেউ জেনে যায়, তাহলে অবশ্যই আমার এই ইনফরমেশনটা কনফিডেন্সিয়ালিটি ব্রেকডাউন হলো। ঠিক আছে? এবং আমার যে রাইট পারসন যেটা আছে, অর্থাৎ যে রিসিভার প্রকৃতপক্ষে, সেই যেন আমার ডাটাটা রিসিভ করে এবং সেই যেন আমার মেসেজটা জানতে পারে এবং অন্য কেউ যেন জানতে না পারে, যেটা হচ্ছে আমার ডাটা কনফিডেন্সিয়ালিটি। সো আমাদের যেকোনো একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে আমরা যদি ধরি, সেক্ষেত্রে আমার স্পেসিফিক কিছু পিপল থাকে যারা হচ্ছে ইনফরমেশন গুলোর ব্যাপারে অবগত হয়, এবং তারা ছাড়া বাকি বাইরের অন্য কেউ সেই ইনফরমেশন গুলোকে কোনোভাবে কি করতে পারবে না, জানতে পারবে না, যেটা আলটিমেটলি আমার ডাটা কনফিডেন্সিয়ালিটির অংশ। যেমন ধরুন, আমরা অনলাইন শপিং করি অথবা আমরা হচ্ছে ব্যাংকিং লেনদেন করি। তো এই ক্ষেত্রে আমরা যে অনলাইন শপিং এর সময় আমরা যে ক্রেডিট কার্ড ইউজ করছি, সো এই ক্রেডিট কার্ড ইউজ করার সময় আমাদের যে ক্রেডিট কার্ডের ডিটেলস গুলো আমরা যখন শপিং করার সময় আমাদের এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যে ডিটেলস গুলো তারা নিচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, আমি আমার এই ইনফরমেশন গুলো যেটা আমি শেয়ার করলাম আমার ক্রেডিট কার্ডের মাধ্যমে, সেটা শুধুমাত্র হচ্ছে আমি যার সাথে শেয়ার করেছি সেই একমাত্র জানতে পারবে। তৃতীয় কোনো পক্ষ কোনোভাবে এটাকে কি করতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না। সো এটা অবশ্যই আমাদের কি করবে, আমাদের ডেটা সিকিউরিটিটাকে এনশিওর করবে, এবং অবশ্যই আমার এটা ট্রাস্ট ওর্থি ইনক্রিজ করবে। এর পরবর্তী আসা যাক ডাটা ইন্টিগ্রিটি। সো ডাটা ইন্টিগ্রিটি বলতে আমরা কি বুঝি? ধরুন, আপনি আপনার বন্ধুকে যে মেসেজটি পাঠিয়েছেন সেটা কোনোভাবে কোনো পরিবর্তন বা কোনো মডিফিকেশন ছাড়াই আপনার যে রিসিভার আছে তার কাছে যখন মেসেজটা পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে আমার মূলত ডাটা ইন্টিগ্রিটি। আমাদের ডাটা কনফিডেন্সিয়ালিটি যে এনশিওর করেছিল যে আমার এবং আমার বন্ধু বা আমার এবং আমি যাকে মেসেজটা সেন্ড করছি সে ছাড়া অন্য কেউ কি করতে পারবে না, সেই মেসেজ সম্পর্কে অবগত হবে না বা জানবে না। সেটা হচ্ছে আমাদের ডাটা কনফিডেন্সিয়ালিটি। আর ডাটা ইন্টিগ্রিটি হচ্ছে যে আমি আমার যে রিসিভার, যাকে যে আমি যে ডাটাটা বা যে ইনফরমেশনটা আমি তাকে পাঠালাম, সেটা কোনোভাবেই মডিফিকেশন হতে পারবে না। অর্থাৎ উইদাউট এনি মডিফিকেশন আমার রিসিভার এন্ডে কি করবে, আমার
যে ডাটাটা বা আমার যে মেসেজটা সেটা পৌঁছাবে। তো প্রথমে হচ্ছে ensures data remains untampered, authentic and accurate। অর্থাৎ প্রথমে আমার যে ডাটাটা বা আমার মেসেজটা আছে সেটা কোনোভাবে হচ্ছে আহ চেঞ্জ হতে পারবে না। সেটা আমি যা পাঠিয়েছি সেভাবেই অ্যাকুরেটলি আমার রিসিভার এন্ডে পৌঁছাবে এবং সেটা অথেন্টিক থাকবে। এরপর হচ্ছে সুইফটলি রেসপন্ড টু আনঅথরাইজড চেঞ্জেস টু প্রিভেন্ট করাপশন অর লস। সো অবশ্যই আমার ডেটা ইন্টিগ্রিটি যেটা এনশিওর করবে কোনো আনঅথরাইজড কাউকে দ্বারাই হচ্ছে আমার সেই মেসেজটা বা ডাটাটা অ্যাক্সেস হবে না এবং সে কোনোভাবে আমার সেটাকে অ্যাক্সেস করলেও সেটাকে চেঞ্জ করতে পারবে না। যেহেতু আমরা নেটওয়ার্ক সিকিউরিটি বা কম্পিউটার সিকিউরিটি যেটা এনশিওর করি সেটা হচ্ছে যে আমাদের একটা টেক্সট বা আমাদের একটা ডেটাকে আমরা কি করি সাইফার টেক্সটে কনভার্ট করি। ঠিক আছে, যেটাকে আমরা এনক্রিপ্টেড টেক্সট বলি বা এনক্রিপ্টেড ডাটা বলি, যেটা আলটিমেটলি যদি আমার কোনো আনঅথরাইজড অ্যাক্সেসও করতে পারে সে কোনোভাবে এটাকে চেঞ্জ করতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে ভাইটাল ফর ট্রাস্টওয়ার্থি ইনফরমেশনস ইন ই-কমার্স এন্ড ব্যাংকিং। অবশ্যই ধরুন আমাদের ব্যাংকিং সেক্টরে আমরা যখন হচ্ছে কোনো ব্যাংকিং বা কোনো লেনদেন করি, ঠিক আছে? সো এক্ষেত্রে আমার ডাটাটা অবশ্যই ইন্টিগ্রিটি মেনটেন করতে হবে। যেমন ধরুন আমি কি করলাম, আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে আমি কি করলাম, আমার কিছু মানি ডিপোজিট করলাম। সো আমি মানি ডিপোজিট করলাম ধরুন 10,000 টাকা। বাট সামহাউ আমার এই 10,000 টাকা মানিটা ডিপোজিট হলো না। ঠিক আছে? সো ইট মিনস আমার মাঝখানে কোনো আনঅথরাইজড কেউ অ্যাক্সেস করে আমার সেই অ্যামাউন্টটাকে সে কি করে নিয়েছে? সে চুরি করে নিয়ে গেছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমার ইন্টিগ্রিটিটা ব্রেকডাউন করলো। তো সেই ক্ষেত্রে আমার ব্যাংকিং ক্ষেত্রে এবং ই-কমার্স ক্ষেত্রে অবশ্যই, যেহেতু আমাদের ই-কমার্সে আমাদের অনলাইন ভিত্তিক লেনদেনগুলো হয়, অনলাইন ভিত্তিক কেনাকাটা হয়। সো এক্ষেত্রে আমার এই অবশ্যই ইন্টিগ্রিটিটা কি করতে হবে? এনশিওর করতে হবে। Safeguards data during transit, use and storage। তো এক্ষেত্রে অবশ্যই আমার ইন্টিগ্রিটিটা ডেটা ইন্টিগ্রিটি যেটা এনশিওর করবে যে আমার এই যে আমি লেনদেন করছি, তারপর আমার কোনো ইনফরমেশন আমি স্টোরেজ করছি। তো উইদাউট এনি মডিফিকেশন আমার কি হবে? এগুলো ঠিকভাবে স্টোর হবে, ঠিকভাবে আমার হচ্ছে ইনফরমেশনটা ট্রানজিট হবে। তো এরপর আসা যাক, এনক্রিপশন, ডিজিটাল সিগনেচার, হ্যাশিং অ্যান্ড রোবাস্ট অথেন্টিকেশনস আর ক্রুশিয়াল ফর সেফগার্ডিং। ঠিক আছে? তো ইন্টিগ্রিটির বিষয়টা হচ্ছে আমাদের তখনই এনশিওর হবে যখন আমরা আমাদের ডাটাটাকে এনক্রিপশন করব। তো এনক্রিপশন করলে কি হবে? আলটিমেটলি আমার ইন দ্য মিডল অফ দ্য সেন্ডার এন্ড রিসিভার যখন আমাকে আমার মেসেজটা যখন যদি কেউ আনঅথরাইজড অ্যাক্সেসও করে ফেলতে পারে, সে সেটাকে আলটিমেটলি হচ্ছে চেঞ্জ করতে পারবে না ডিউ টু এটা এনক্রিপ্টেড মেসেজ। তো সেটাকে সে চেঞ্জ করতে পারবে না। সো এসব ক্ষেত্রে এবং আমাদের ধরুন আমরা হ্যাশিং আমরা পড়েছিলাম যে আমরা যখন হচ্ছে আমাদের কোনো ইনফরমেশন আমরা যখন কি করি স্টোরেজ করি তখন আমরা হ্যাশিং অ্যালগরিদম ইউজ করে থাকি। সো এসব ক্ষেত্রে হচ্ছে কি হবে, আমার আলটিমেটলি ইন্টিগ্রিটিটাকে এনশিওর করতে হবে, কারণ আমার যদি কোনোভাবে এটা মডিফিকেশন হয়ে যায় তাহলে আলটিমেটলি রং ইনফরমেশনটা আমি আলটিমেটলি কি করলাম, স্টোর করলাম বা রং ইনফরমেশনটাকে আমি রিসিভার এন্ডে পাঠালাম এবং রিসিভার এন্ডে যখন সেই ইনফরমেশনটা সে পাবে সে আলটিমেটলি biased হয়ে যাবে। So build trust in data reliability and security, ফান্ডামেন্টাল সাইবার সিকিউরিটি প্রিন্সিপাল। অবশ্যই আমাদের সাইবার সিকিউরিটিতে আমাদের অবশ্যই যেটা এনশিওর করতে হয় যে আমাদের যে মেসেজটা আমি পাঠাচ্ছি বা যে ডাটাটা আমি পাঠাচ্ছি উইদাউট এনি মডিফিকেশন আমার কি হচ্ছে সেই ট্রাস্ট যে রিসিভার আছে তার কাছে পৌঁছাচ্ছে এবং রিসিভার যখন সে মেসেজটা পাচ্ছে বা ডাটাটা যখন রিসিভ করছে তখন সে অবশ্যই সেটার উপর কনফিডেন্সিয়াল থাকবে। সে কনফিডেন্ট থাকবে যে আমার মেসেজটা হচ্ছে বা আমার ডাটাটা কোনোভাবে মডিফিকেশন হয়নি। সো এরপর আসা যাক ডাটা অ্যাভেইলেবিলিটি। তো অ্যাভেইলেবিলিটি আমাদের হচ্ছে সিআই ট্রাইডের থার্ড পিলার। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি মানে ডাটা অ্যাভেইলেবিলিটি বিষয়টা কি। যেমন ধরুন আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট আছে। সো আপনি আপনার ওয়েবসাইটে সবসময় হচ্ছে ধরুন আপনার একটা নিজস্ব ই-কমার্স ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো হচ্ছে আপনি সেল করেন। ঠিক আছে? আপনি যখন আপনার এই ওয়েবসাইটে এন্টার করবেন, আপনার ইনফরমেশন গুলো পারফেক্টলি শো করবে। ঠিক আছে? এটাই হচ্ছে আপনার ডাটা অ্যাভেইলেবিলিটি। অর্থাৎ আপনি আপনার যে ই-কমার্স ওয়েবসাইট আছে যখনই আপনি এন্টার করবেন সেটা যেকোনো টাইম হোক, এখন হোক বা ১ দিন পরে হোক বা ১ সপ্তাহ পরে হোক বা হচ্ছে আপনি সকালে হোক বা রাতে হোক যখনই আপনি এন্টার করবেন, আপনার এই ই-কমার্স ওয়েবসাইটে আপনি উইথআউট এনি ব্যারিয়ার আপনি আপনার ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার যেই ওয়েবসাইট ইন্টারফেস আছে সবগুলো ইন্টারফেস হচ্ছে আপনার সামনে পারফেক্টলি শো করবে এবং আপনি যে ইনফরমেশন গুলো অ্যাক্সেস করতে চাচ্ছেন আপনার সেই ওয়েবসাইট থেকে প্রত্যেকটা ইনফরমেশন আপনার হচ্ছে আহ বাই ক্লিকিং আপনার হচ্ছে কি করবে শো করবে, যেটা হচ্ছে আপনার ডাটা অ্যাভেইলেবিলিটি। ঠিক আছে? সো এক্ষেত্রে
এখানে একটা কথা বলা আছে যে ensuring timely and reliable access to resource, অর্থাৎ আপনি যখন এন্টার করবেন আপনার সেই ইনফরমেশন গুলো এট দ্য টাইম হচ্ছে আপনার এটাকে শো করবে, এবং আপনার রিসোর্স গুলোকে আপনি রিলায়েবল অ্যাক্সেস, মানে আপনার রিসোর্স গুলোকে আপনি যখন চাইবেন তখন অ্যাক্সেস করতে পারবেন। যেটা হচ্ছে আমাদের মূলত ডাটা অ্যাভেলেবিলিটি। সো আমাদের এই ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, যেটা আমরা সামনে জানতে পারবো আমাদের অ্যাটাকস সমূহের মধ্যে। তো এটা হচ্ছে মূলত একটা অ্যাটাক, যেমন ধরেন কিছু ইউজার্স আছে যারা কি করলো, মানে যারা আনঅথরাইজড পারসন, যারা আলটিমেটলি হ্যাকার। তো যারা কি করলো আলটিমেটলি আপনার ওয়েবসাইটে বা আপনার হচ্ছে সার্ভারে ক্রমাগত সে কি করলো, রিকোয়েস্ট পাঠালো। তো অনেকগুলো রিকোয়েস্ট যখন আপনার সার্ভারে বা আপনার ওয়েবসাইটে যখন সে পাঠাবে, তখন আলটিমেটলি আপনার রিসোর্স গুলো কি হবে না, টাইমলি আর আপনি অ্যাক্সেস করতে পারবেন না। অর্থাৎ তখন আপনার হচ্ছে রিসোর্স গুলো আপনার লোডিং হবে, ঠিক আছে? আপনি এন্টার করবেন, আপনি দেখবেন যে আপনার ইন্টারফেস গুলো হচ্ছে কি করছে না, লোডিং হচ্ছে না। সো এই ধরনের অ্যাটাক গুলো আলটিমেটলি আপনার ডাটা অ্যাভেলেবিলিটিটাকে কি করে, ব্রেকডাউন করে, যেটা হচ্ছে আমাদের এনশিওর করতে হয় ডাটা অ্যাভেলেবিলিটির মাধ্যমে, যার মাধ্যমে হচ্ছে এই ধরনের অ্যাটাকস গুলো থেকে কি করা যায়, আমাদের এই সার্ভার বা আমাদের ওয়েবসাইট আমাদের এগুলোকে বা আমাদের একটা ইউজার প্যানেল সেটাকে কি করা যায়, রক্ষা করা যায়। ঠিক আছে? তো এরপর আসেন থ্রেটস টু ডাটা অ্যাভেলেবিলিটি এফেক্টস ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট এন্ড সার্ভিস। আমি অবশ্যই একটু আগে আপনাদেরকে বললাম যে আমাদের যে ওয়েব অ্যাপ্লিকেশনস গুলো আছে, ওয়েবসাইটস আছে, সেটা ব্যাংকিং ওয়েবসাইট হোক, আপনার ই কমার্স ওয়েবসাইট হোক, সেগুলো আলটিমেটলি আপনার এই ডাটা অ্যাভেলেবিলিটিটাকে কি করে, একটা থ্রেট ক্রিয়েট করে। যেহেতু আপনার হচ্ছে যত ইউজার্সরা আছে সবসময় হচ্ছে আপনার তারা কি করবে, প্রয়োজনে যে কোনো সময় আপনার কি করবে, সে লগ ইন করবে। ঠিক আছে? একটা একটা ব্যাংকিং ওয়েবসাইট হতে পারে, তার একটা ইউজার প্যানেল আছে, সেখানে সে লগ ইন করে সে তার ইনফরমেশন গুলোকে দেখবে। তো এক্ষেত্রে আপনার এই ডাটা অ্যাভেলেবিলিটিটা এনশিওর করবে যে আপনার যখন সে এন্টার করবে তখনই যেন সে কি করতে পারে, সেগুলোকে অ্যাক্সেস করতে পারে, সেই তার ইনফরমেশন গুলোকে দেখতে পারে। So, preventive measures like software patchings, upgrades, backup, and disaster recovery plans are essential এক্ষেত্রে। সো অবশ্যই আমাদের আপনার হচ্ছে ডাটা অ্যাভেলেবিলিটিতে আমাদের ধরেন কোনোভাবে হচ্ছে কোনো ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক হলো, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের এই অ্যাটাকের পরে আবার যেন আমার কি করা যায়, আমার সেই ওয়েবসাইটটাকে বা আমার ওই ওয়েব সার্ভারটাকে যেন আবার পুনরায় রিস্টোর করা যায়, সেটাকে কি করা, এনশিওর করা। ঠিক আছে? সেখানে আমাদের যেই আমাদের যে উইকনেস গুলো আছে সেগুলোকে আমাদের কি করা, উইকনেস গুলোকে রিকভার করা, যার মাধ্যমে আলটিমেটলি আমাদের আহ, এই অ্যাটাকস গুলো থেকে আমি কি করতে পারবো, রক্ষা করতে পারবো না, আমার ডাটা অ্যাভেলেবিলিটি এনশিওর হবে। এরপর হচ্ছে অথরাইজেশন এনশিওরস সার্টেন ইউজার্স হ্যাভ কনসিস্টেন্ট অ্যাক্সেস টু নেসেসারি রিসোর্সেস, যে আমাদের যে অথরাইজড ইউজার্স গুলো আছে তারা যেন যে কোনো সময় কি করতে পারে, আমাদের এই ইনফরমেশন গুলোকে অ্যাক্সেস করতে পারে, আমাদের তাদের যে রিসোর্স গুলো আছে সেগুলো যেন সে অ্যাক্সেস করতে পারে, যেটা হচ্ছে আমাদের ডাটা অ্যাভেলেবিলিটি। এবং মেইনটেইনিং অ্যাক্সেসিবিলিটি ইজ ভাইটাল ফর অর্গানাইজেশনাল অ্যান্ড কাস্টমার স্যাটিসফ্যাকশন। তো অবশ্যই আপনাকে কি করতে হবে যে আমাদের যে আপনার ওয়েবসাইট বা আপনার যে ওয়েব সার্ভার আছে, আপনার যে ই কমার্স ওয়েবসাইট আছে বা ব্যাংকিং ওয়েবসাইট, সেগুলোকে আপনার সবসময় কি করতে হবে, আহ মেইনটেইনিং এর মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনার যদি কোনো উইকনেস থাকে সেগুলোকে আমাদের আপগ্রেড করতে হবে, যার মাধ্যমে আলটিমেটলি যে ইউজার্সরা আছে তারা যেন তাদের যে কোনো সময় যে কোনো প্রয়োজনে তারা সেটাকে, যে রিসোর্সটা তাদের অ্যাক্সেস করা থাকে সেটা যেন তারা করতে পারে, সেটা আমাদের কি করতে হবে, এনশিওর করতে হবে। তো এরপর আসা যাক, হোয়াই ইজ দ্য সিআইএ ট্রাইড ইজ সো ইম্পর্টেন্ট। আমাদের এই কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি, এই তিনটা উপাদান কেন আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমাদের সিকিউরিটি পারপাসে হচ্ছে অবশ্যই এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমরা যদি ডাটা কনফিডেন্সিয়ালিটি এনশিওর করতে না পারি, ডাটা ইন্টিগ্রিটি এনশিওর করতে না পারি, অ্যাভেলেবিলিটি এনশিওর করতে না পারি, তাহলে আলটিমেটলি আমার ইনফরমেশন গুলো আর সিকিউর থাকছে না। কারণ আমার কনফিডেন্সিয়ালিটি যেটা এনশিওর করবে যে আমার মেসেজটা আমি আমার সেন্ডার থেকে রিসিভারকে পাঠাচ্ছি, তাছাড়া আর কেউ এটাকে কি করতে পারবে না, আপনার হচ্ছে জানতে পারবে না। তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সিক্রেট আমাদের কি থাকে, ইনফরমেশন থাকে, যেটা আমরা যাদের সাথে শেয়ার করছি তারা ছাড়া অন্য কেউ যেন এটাকে কি করতে না পারে, অ্যাক্সেস করতে না পারে। তো অবশ্যই সেটা সিকিউরিটির একটা পার্ট। ইন্টিগ্রিটি, আপনি যে মেসেজটা পাঠাচ্ছেন সেটা যেন কোনোভাবে চেঞ্জ না হয়, মডিফিকেশন না হয়। তাহলে মডিফিকেশন হলে তো আলটিমেটলি যে রিসিভার সে আলটিমেটলি বিভ্রান্তিতে পড়ে যাবে। তারপর অ্যাভেলেবিলিটি, আমাদের যে ইনফরমেশন গুলো আছে সেটা যেন ইউজার্সরা যখন ইচ্ছা তখন সে অ্যাক্সেস করতে পারে। তো অবশ্যই এগুলো কি আমাদের সিকিউরিটি পার্ট। এরপর হচ্ছে সেফগার্ডস এগেইনস্ট সাইবার থ্রেটস। তো আমার সাইবার থ্রেট থেকে রক্ষা করার জন্য এই বিষয়গুলোকে আমার কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ট্রায়াড এনহ্যান্সেস সিকিউরিটি, কমপ্লায়েন্স অ্যান্ড কন্টিনিউটি। তো আমাদের যে সিআই ট্রায়াড আছে এটা আমাদের অবশ্যই সিকিউরিটি এনশিওর করবে, আমাদের ইনফরমেশন গুলো কন্টিনিউটি এনশিওর করবে, কমপ্লায়েন্স এনশিওর করবে।
বাই হুইচ আমাদের হচ্ছে যখন আমাদের ইনফরমেশন গুলো হচ্ছে অ্যাক্সেস করা দরকার তখন সে হচ্ছে ইজিলি কি করতে পারবে, অ্যাক্সেসেবল হবে এবং আমার উইদাউট এনি মডিফিকেশন আমার ইনফরমেশন গুলো রিসিভারে পৌঁছাবে। তো এই বিষয়গুলো আলটিমেটলি কি করবে, এনশিওর করবে এবং আমাদের ইনফরমেশন গুলোর সিকিউরিটি ব্যাপারটা সে আরো কি করবে, এনহ্যান্স করবে। কনফিডেন্সিয়ালিটি গার্ড, ডাটা অ্যাক্সেস, তো এরকম আরো কিছু বিষয় আছে যেমন ইন্টিগ্রিটি এনশিওরস ডাটা অ্যাকুরেসি, অলরেডি আমরা এগুলো বলেছি। আমাদের ইন্টিগ্রিটি মানে হচ্ছে আমাদের ডাটাটা কি হবে না, কোনোভাবে এটাকে মডিফিকেশন হবে না, ঠিক আছে, যেটা আমাদের ডাটাকে বা ইনফরমেশন গুলো অ্যাকুরেসি বাড়াবে আমাদের। এবং হচ্ছে অ্যাভেলেবিলিটি সাপোর্টস বিজনেস অপারেশন, যেমন ধরুন আপনার বিজনেস ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যেই আমাদের এখন তো সব অনলাইন ভিত্তিক, তো সেক্ষেত্রে আমাদের যেই ওয়েব সার্ভার গুলো আছে, ওয়েব সার্ভিস গুলো আছে, তারপরে ওয়েবসাইট গুলো আছে, সবসময় হচ্ছে ইউজার্সরা তারপর হচ্ছে অ্যাডমিনরা লগ ইন করতে হয়, এন্টার করতে হয়, ইনফরমেশন গুলোকে আপডেট করতে হয়। তো এক্ষেত্রে অ্যাভেলেবিলিটি বিষয়টা কি করবে, আমার অবশ্যই এই আমাদের কাজকে সহজ করবে এবং আমাদের হচ্ছে সিকিউরিটি বিষয়টাকে অবশ্যই এনশিওর করতে হবে, যেহেতু আমার এখানে আহ আমাদের বিভিন্ন ধরনের অ্যাটাক গুলো থাকে যার মাধ্যমে আমাদের ইউজার্স এই প্যানেল গুলোকে বা আমাদের এই ওয়েব সার্ভার গুলোকে কি করে দেওয়া হয়, মানে হচ্ছে স্লো করে দেওয়া হয়, ঠিক আছে, যার মাধ্যমে ইউজার্সরা বা অ্যাডমিনরা কি করতে না পারে, যেন এটা অ্যাক্সেস করতে না পারে। তো যেটা আমাদের আলটিমেটলি আমাদের বিজনেস অপারেশনের ক্ষেত্রে সাপোর্ট করবে। ধরুন সিআইএ ট্রাইডের যে বিষয়গুলো আমরা জানলাম, সো এই বিষয়গুলো যদি আমার সিকিউরিটির সাথে যদি ধরুন ইন্টিগ্রেট না থাকে সেক্ষেত্রে আমার কি কি প্রবলেম হতে পারে। প্রথমে হচ্ছে ডিসক্লোজার, when an unauthorized group gain access to information, তাহলে আমাদের আলটিমেটলি যখন একজন আনঅথরাইজড ইউজার যখন আমাদের সেন্ডার এবং রিসিভার মাঝে থেকে যখন আমার যে ইনফরমেশনটা সেটা অ্যাক্সেস করে ফেলবে, সেটা আলটিমেটলি অবশ্যই কি আমার সিকিউরিটিকে থ্রেট করবে। অল্টারেশন, যেটা হচ্ছে আমাদের ধরুন ইন্টিগ্রিটির জাস্ট বিপরীত, অর্থাৎ আমার যে ইনফরমেশনটা আমি কি করছি, শেয়ার করছি রিসিভারের সাথে, রিসিভার এন্ডে যে আছে তার সাথে, সে যে মেসেজটা পেলো সেটা মডিফাইড মেসেজ পেলো, অর্থাৎ আমার মাঝখানে কোন আনঅথরাইজড ইউজার কি করলো বা আনঅথরাইজড কেউ অ্যাক্সেস করে সেটাকে মডিফাই করে দিল আলটিমেটলি, তাহলে কি অল্টার্ড মেসেজটা তার কাছে পৌঁছাবে যার মাধ্যমে সে আলটিমেটলি বিভ্রান্তিতে পৌঁছে যাবে। তারপর হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন, তো আমাদের ডাটাটা যখন আমাদের অ্যাভেলেবল হবে না, যখন আমরা অ্যাক্সেস করতে চাবো তখন সেটা অ্যাক্সেসেবল হবে না, তো আলটিমেটলি এটা ডিস্ট্রাকশন ক্রিয়েট করবে, ইউজার্সরা তখন কি করতে পারবে না, তাদের ইনফরমেশন গুলোকে অ্যাক্সেস করতে পারবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো আলটিমেটলি তখন ওপেন হয়ে যাবে যখন আমার আলটিমেটলি সিআইএ ট্রাইড এর যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি কি না হবে, এনশিওর না হবে। তো আমরা আজকের এই লেকচারের মাধ্যমে কি কি বিষয় জানতে পারলাম, ডাটা কনফিডেন্সিয়ালিটি জানতে পারলাম, ডাটা ইন্টিগ্রিটি জানতে পারলাম এবং ডাটা অ্যাভেলেবিলিটি জানতে পারলাম, অর্থাৎ আমরা সিআইএ ট্রাইড যে তিনটা আমাদের মূল উপাদান আছে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটিতে, যে ডাটা কনফিডেন্সিয়ালিটি, ডাটা ইন্টিগ্রিটি এবং ডাটা অ্যাভেলেবিলিটি কিভাবে কাজ করে এবং এই বিষয়গুলো আমাদের ইনফরমেশন সিকিউরিটিতে বা কম্পিউটার সিকিউরিটিতে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা আমরা জানতে পারলাম।